বালা চাউ কিনে আনার চাইতে বাসায় তৈরি করে খাওয়া আমার কাছে সবচাইতে বেস্ট ওয়ে। এর কারণটা একটু পরেই বলছি। আগে চলুন তাহলে বালা চাউ বানানোর প্রসেসটা দেখে নেই। এখানে চিংড়ির শুটকি নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি শুটকি নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যেকোনোটাই নিতে পারেন। এটার মধ্যে যে পরিমাণ বালি আর যে পরিমাণ ময়লা থাকে তা বলে বোঝানোর মতো না। এজন্য প্রথমে এটাকে ভালোমতো একটু চালনি দিয়ে চেলে নেব। এতে করে যে এক্সট্রা বালিটা থাকবে সেটা পড়ে যাবে। যদিও এটার এক্সট্রা বালিটা ভালো মতো পড়ে না। এটাকে অনেক প্রসেসিং করতে হয়। আমি তো প্রায় ১ ঘন্টার মতো এটাকে পানিতে ডুবিয়ে রেখেছিলাম। তো এই যে ছোট, ছোট বালি বের হয়েছে, তারপর হচ্ছে কিছু ছোট, ছোট ময়লা বের হয়েছে। তো এখানে চেলে নিয়ে পুরো চিংড়িটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে এড করছি গরম পানি। প্রায় ১ ঘন্টার মতো এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর পরবর্তীতে যা বের হয়েছে বলে বোঝানোর মতো না। প্রচুর পরিমাণে বালু ছিল। আর এটাকে প্রায় আমি ৭-৮ বারের মতো পানি বদল করে কচলে, কচলে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো আমার মনে হয় না যে বাহিরের থেকে কিনতে যে বালা চাউগুলা পাওয়া যায়, সেই বালা চাউগুলা এত প্রপারলি ক্লিন করে তারপর এগুলো প্রসেসিং করে সেল করবে। তো আমার কাছে মনে হয় যে এটা বাসাতেই তৈরি করে খাওয়াটা সবচাইতে বেস্ট ওয়ে। তো এখানে ক্লিন করা হয়ে গেছে। এবার একটা প্যান নিয়েছি। সেখানে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। আমি এখানে প্রায় ২৫০ এমএল এর মতো তেল দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে এলে এখানে আমি প্রায় ১ কাপের বা ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি এড করছি। এরপর পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই হিটে এরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। আমি এখানে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এখন এই বাকি তেলটাতে এড করছি রসুন কুচি। আমি এখানে দেশি রসুন কুচি দিয়েছি আর এটাকে একদম লাল, লাল করে ভেজে নিচ্ছি। তবে ওভার কুকড করা যাবে না। এতে কিন্তু রসুনটা তেতো হয়ে যায়। তো এটাকেও ভেজে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা কালার যখন আসবে তখন এটাকে তুলে নিতে হবে। এবারে চিংড়ি শুটকিগুলো ভেজে নেব। তো বাকি তেলটাতে চিংড়ি শুটকিটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে নেড়ে-চেড়ে একটু সময় নিয়ে ব্রাউন করে ভেজে তুলে নেব। চিংড়ি শুটকির কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে। তো এটাকে এবার তুলে নেব। আমার কাছে মনে হয়েছে রসুন কুচি আর পেঁয়াজ কুচির চাইতে এই চিংড়ি শুটকিটা তেলের পরিমাণটা একটু বেশি সোক করেছে। এজন্য এখানে একটু চেপে, চেপে তেলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছি। যতটুকু তেলটা ঝরিয়ে নেওয়া যায়। এরপরে সবকিছু একসাথে মিক্স করে নেব। তো এখানে এটার সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। এখন বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। তো এখানে সামান্য একটু তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 চামচের মতো মরিচ গুঁড়ি। তো যারা যেরকম ঝাল খেতে চান ঠিক সেই পরিমাণ মরিচ গুঁড়ি এড করবেন। এরপর এটাকে একটু তেলে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি সেই মিক্স করে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে চিংড়ি শুটকি। তো সবকিছু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর সবার শেষের দিকে দিয়ে দিতে হবে কিছু চিলি ফ্লেক্স। এতে করে এটার টেস্টটা অনেক ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার সময় অবশ্যই এটার ঝাল অনুযায়ী বুঝে তারপরে দিবেন। যাতে অতিরিক্ত ঝাল না লাগে, আবার খেতেও যেন খারাপ না লাগে। তো আমার এখানে বালা চাউটা হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করে এরপর এটাকে নামিয়ে নেব। শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার তো বালা চাও রেডি হয়ে গেছে। তো আপনারা বানাচ্ছেন কবে? অবশ্যই কিন্তু বানিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কাছে এই রেসিপিটি কেমন লাগলো। আসছি আরো নতুন, নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্তই আমার রান্ধনঘরের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।